হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? তো আজকে আমি যে টপিকের উপরে আলোচনা করব তা হচ্ছে গিয়ে যে আপনারা কিভাবে সেলফ মোটিভেটেড থাকতে পারেন। এই যে সেলফ মোটিভেশন, এই জিনিসটা খুবই অ্যামেজিং। মানে সেলফ মানে আমি, আমার, মোটিভেশন মানে প্রেরণা। তো মানুষ আজকাল অনেক মোটিভেশন ভিডিও দেখে, অনেক সেলফ মোটিভেশন ভিডিও দেখে, কিন্তু এগুলি মানুষকে মোটিভেশন দিতে পারে না। আমিও আমার জীবনে একসময় খুব ভিডিও দেখতাম, অনেক মোটিভেশনের ভিডিও দেখতাম, অনেক কিছু দেখতাম, কিন্তু তবুও আমি মোটিভেট থাকতে পারতাম না। একটু পরেই 2-3 দিন করার পরে কোনো কিছু আমার মোটিভেশন চলে যেত, কিন্তু তারপরেও গিয়ে আমি রিয়েলি বুঝতে পেরেছি যে সেলফ মোটিভেশনের মানে কি। হ্যাঁ, না হলে এর আগে আমাকে এভাবেই কষ্ট পেতে হতো। আমি মোটিভেট থাকতেই পারতাম না লাইফে, কোনো কিছুই করতে পারতাম না। যত সময় আমরা ভিতর থেকে মোটিভেটেড হব না, ততক্ষণ আমরা আনন্দ অনুভব করতে পারবো না। তো এই যে সেলফ মোটিভেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন এটাকে কী প্রাপ্ত করা যায়, আমি আমার জীবনে অনেক বোঝার চেষ্টা করেছি, আর আমি লাস্ট পর্যন্ত যে কনক্লুশনে পৌঁছেছি, ফার্স্ট হচ্ছে ইনসাল্ট। এখন আপনারা বলবেন ইনসাল্ট, এটা কি বলছেন? হ্যাঁ, ইনসাল্ট। মানুষ, সমাজ বা আপনার চতুর্দিকে বন্ধু-বান্ধব সবাই যখন আপনাকে ইনসাল্ট করে, তখন আপনি ভিতর থেকে, আপনার ভিতরে একটা আগুন লাগে, একটা জ্বলে। কিন্তু মনে রাখতে হবে, আপনার ভিতরে যদি একটুকু সেন্স অফ হিউমার থাকে, কি বলে এটাকে? সেলফ অ্যাওয়ারনেস থাকে, তাহলে আপনি মানুষের অপমান করলে আপনার ভিতরে সেই আগুনটা লাগবে। না হলে কিন্তু কোনো লাভ হবে না। তো আমারও সেম হয়েছে, আমাকে কিছু মানুষ অপমান করেছে। আর এর আগে এরকম হয়নি। মানে অনেক সময় দেখবেন, আমি আগে এরকম ছিলাম যে মানুষ আমাকে বেইজ্জতি করতো, অপমান করতো, যা ইচ্ছা তাই বলতো, কিন্তু মজা করাতো, কিন্তু আমি কিছুই বলতাম না। আমি মনে করতাম আমার ভাগ্যই এরকম। কিন্তু তারপর যখন আমরা যে আবার হতে থাকি, বুঝতে থাকি, মহান মানুষের সংস্পর্শে আসি, তারপর মানুষ যখন আমাকে অপমান করলো, আমার ভিতরে একটা আগুন লাগলো। ভাবলাম, মানে ভিতরে অটোমেটিক পার্মানেন্ট যে মোটিভেশনের আগুনটা, সেটা লাগলো। আর সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাকসেসের জার্নিতে। আর সেটাই আমাকে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট রাস্তা নিয়ে গেলো। এখন আমি কোনো জিনিস শুরু করেছি, কয়েক মাস ধরে করছি, তবু আমার ভিতরে মোটিভেশনের কোনো কম নেই। আমি কন্টিনিউয়াসলি মোটিভেট থাকি, সবসময় ভিতর থেকে আনন্দিত, হ্যাপি থাকি। আর আমি ওই মানুষগুলোকে দেখাবার জন্য ভিতর থেকে মোটিভেটেড আছি, কিন্তু এখন আমার কোনো ফার্ক পড়ে না। আমি নিজে খুশি আছি। আর সবসময় সেলফ পারমানেন্ট মোটিভেশন এসেছে। তো ফার্স্ট হচ্ছে ইনসাল্ট। সেকেন্ড থিং ইজ আপনার সারাউন্ডিংস, আপনার আশেপাশের সব কিছু, আপনার নলেজ সোর্স। আপনি বিভিন্ন বই যখন পড়েন, বিভিন্ন মোটিভেশন বই, অনেক মহান মানুষের বই, তখন আপনি ভিতর থেকে মোটিভেটেড থাকেন। কিন্তু যখন আপনি এরকম এরপরে বই যখন পড়েন না, নলেজ যখন ঠিকভাবে নেবেন না, মোবাইলে ফালতু ভিডিও দেখবেন, তখন আপনি কীভাবে মোটিভেটেড থাকবেন? আপনি মানুষের লাইফ দেখবেন, সে লাইফে কী করছে, ভাববেন যে আমার লাইফে এটা নেই, তাহলে আপনি মোটিভেট থাকতে পারবেন না। আর হচ্ছে সফল মানুষ যারা আছে, তাদের স্টোরি যদি তাদের সংস্পর্শে কন্টিনিউয়াস থাকে, তাদের স্টোরি শুনেন, তাহলে আপনার ভিতরে অটোমেটিক তাদের গুণাবলী আসতে থাকবে, তাদের মোটিভেশনে গুণ আসতে থাকবে, সেলফ মোটিভেশন আসতে থাকবে। আপনার জীবনে যখনই খারাপ সিচুয়েশন আসবে, তাদের জীবনে এর থেকেও বেশি খারাপ সিচুয়েশন এসেছিল, তারা হার মানেনি, তাহলে আপনিও ভাববেন, আপনার ভিতরেও সেটা আসবে যে আমি হার মানব না। 3 নম্বর হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। নিজের ব্যাপারে জানা, নিজের দুর্বলতার ব্যাপারে জানা, যে আমি দুর্বল, আমি কমজোর, আমাকে শক্তিশালী হতে হবে। এই যে, আর সেটা তখনই হবে যখন আপনার আঘাত লাগবে। তো আঘাত লাগা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য বললাম ইনসাল্ট খুব ইম্পর্ট্যান্ট। ভিতর থেকে যত সময় আঘাত লাগবে না যে আমি যেরকম আছি সেরকম আমি থাকবো না, আমাকে চেঞ্জ হতে হবে, ততক্ষণ কোনো লাভ হবে না। আমাকে চেঞ্জ হতে হবে, এই মাইন্ডসেটটা রাখতে হবে। মানে আমি যেমন আছি সেরকম আমি সুখী নই। স্যাটিসফাইড থাকলে হবে না, মানে আনস্যাটিসফাইড হয়ে যেতে হবে। হ্যাঁ, লাইফে টার্গেট একটু বড় রাখতে হবে। আর একবার যখন ভিতর থেকে আসবে যে আমি এটা পারবোই, কারণ এটা সবচেয়ে বড় জিনিস। সেলফ মোটিভেশন মানুষের ভিতরে আসে না বলেই মানুষ কিছু করতে পারে না। সেলফ মোটিভেশন আসা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আজকে আমি এখানে ভিডিও বানাচ্ছি ন্যাচারাল পরিবেশে। আজকে আমার বডিটা একটু হালকা, বুঝতেই পারছেন, কিন্তু তারপরে আমি ভিডিও বানাচ্ছি। আমি তারপরে কিন্তু ভিডিও তৈরি করছি একদম বাড়িয়াভাবে। এখনও আমি হ্যাপি আছি, কারণ ভিডিও বানাতে আমি খুব ভালো লাগে। আমি নিজের ভিডিও দেখে নিজেই মোটিভেটেড হই। তো সেলফ মোটিভেশন খুবই ইম্পর্ট্যান্ট। আর আপনারা যদি আরও জানেন সেলফ মোটিভেশন কীভাবে প্রাপ্ত করা যায়, একজন সাধারণ মানুষ যে একদম কিচ্ছু করতে যাবে, তো কোনো মোটিভেশন নেই, সে কীভাবে সেলফ মোটিভেশন পাবে, সেটা একটু বলবেন। আর জীবনে গোলস খুবই ইম্পর্ট্যান্ট। তো থ্যাংক ইউ সবাইকে।
আপনারা সবাই ভালো থাকবেন আর জানাবেন সেলফ মোটিভেশন সবাই প্রাপ্ত করার চেষ্টা করুন। আর আর যদি ইনসাল্ট না হয় তাহলে তো কী করা আছে ভগবানের কাছে প্রার্থনা করুন, না হলে নিজেই নিজের জীবন দেখে ইনসাল্ট অনুভব করুন যে আমি এরকম আছি, আমি নিজেকে কেন চেঞ্জ করছি না, আমি কেন এখন দুর্বল আছি। তখন অটোমেটিক ভিতর থেকে আসবে আর আপনি জীবনে উন্নতি করতে পারবেন। থ্যাংকস।